বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর করতে বলে। আসলে কথা বললে অনেক বলা যায়, কিন্তু কথা যত কম বলা যায় আর যত বেশি বলা যায় ততই ভালো। আর 10:25 সবার পেটে খিদে লেগেছে। আমরা বাঙালি একটা খেতে পছন্দ করি, একটা নিচেও যাচ্ছি। খাওয়ার সামনে রেখে কথা যত সুন্দর বলি নাই কেন মন দিয়ে শোনা যাবে না। 3-4টা কথা বলে শেষ করে দেবো। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে সম্মানিত, আপনাদের কাছে আপনাদের জন্য এই প্যানেল গর্বিত। কারণ এর আগে গত বছরের আগে আপনারা ফুল আমাদের 21 জনকে শিল্পী সমিতির ইতিহাসে 21 জনকে আপনারা বাছাই করেছিলেন। শিল্পী সমিতি 1984 সালে সৃষ্টি হয়, কোন কালে ফুল প্যানেল যায়নি। একটা বারে গিয়েছিল গতবারের আগের বার ফুল প্যানেল আমরা 21 জন পাস করেছিলাম। আমি আমি যদি ভুল না করে থাকি, ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে একটু আশা করতেই পারি যে প্যানেল এবার আপনারা দেখেছেন, এবং আমরা আশা করতে পারি এই প্যানেলকেও আপনারা 21 জনকে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। কাজের ব্যাপারটা কি বলবো, কাজের ব্যাপারে আপনারা সবাই অবগত। আমার সম্পর্কে, আমাদের সম্পর্কে আপনারা ওয়াকিবহাল, আপনারা সবাই বলে চলে গেছেন, এটা আপনারা সবাই জানেন। শুধু এটুকু বলতে চাই যে দুটো ফ্যামিলি, আমার একটা ফ্যামিলির বাইরে থেকে আমার পরিবার, ভাই বাচ্চা, আর একটা পুরো পরিবার আমার সংযুক্ত করতে চাই। করোনাকালীন সময়ে আমি আমার আমেরিকায় যাইনি, আমি আমি বাংলাদেশে ছিলাম। এবং যখন কেউ ভাই তার বোনকে দেখতে যায়নি, বাবা তার সন্তানকে দেখতে যায়নি, তখন জীবন বাজি রেখে আমি তখন, এখন আমি 58 বছর বয়স, তখন আমি 55 বছর বয়স, আমি তখন জীবন বাজি রেখে আমাদের জাভেদ ভাই, আমাদের সাদেক বাচ্চু, আমাদের শ্রদ্ধেয় কটরি আপা, শ্রদ্ধেয় আমাদের ওয়াসিম ভাই, তাদের কাছে শুধুমাত্র আমি আর আমার সাধারণ সম্পাদক দাঁড়িয়েছিল। কই ভাই, তখন তো তাদের কোনো সহকর্মী দেখি নাই, তখন তো তাদের কোনো সিনিয়র বন্ধু বান্ধব দেখি নাই, যে 20 হাত দূর থেকেও তাদেরকে দেখতে পর্যন্ত আসেনি। কবরে লাশ নিয়ে, হাসপাতাল থেকে লাশ নিয়ে আমরা কবরে সমর্পণ করেছি, কোনো বন্ধু বান্ধব পাইনি। ভোট করে কথা নেই, বার্তা নেই, নির্বাচন আসলে আপনারা দাঁড়িয়ে যাবেন, এটা কি ভাই? নির্বাচন কি এত সহজ? নির্বাচন করার আগে একটা বাচ্চা সৃষ্টি হোক, তার মার পেট থেকে 10 মাস 10 দিন লাগে, ঠিক লাগে? ঠিক। একটা মা যখন তার গর্ভধারণ করে, সে বাচ্চা প্রসব করতে 10 মাস 10 দিন লাগে। মন চাইলো চল যাই ইলেকশনে দাঁড়ালাম, ইলেকশন করে ফেললাম, এত সহজ না ভাই। একটা বাচ্চা হতে যদি 10 মাস 10 দিন লাগে, তাহলে শিল্পী সমিতিতে আপনি সার্ভিস করতে হলে অন্তত 10 বছর টানা কাজ করতে হবে। এই অভিজ্ঞতা যদি থাকে তাহলে শিল্পী সমিতির প্রতি আপনি কাজ করতে আসবেন। আর আমার একটা ছবির ডায়লগ ছিল, জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। যারা অন্যায় করবে তাদের কোনো ওষুধের কাজ হবে না, আর যারা ভালো থাকবে তাদের জন্য উন্নতি অনিবার্য। আমি ইস্তেহার বলে আসলে ইস্তেহার দিতে চাচ্ছিলাম না আপনাদেরকে, ক্যাবিনেট ইস্তেহার বাধ্যগত ভাবে দিচ্ছি আপনাকে। আমরা একটা ভাই খুব ভালো বলে দিয়েছে, দেবজোর সাহেব জীবনটা একটা ইস্তেহার, দেবজোর সাহেব জীবনটা একটা ইস্তেহার। তারপরও বলতে হয়, আমরা যেগুলো ইনশাআল্লাহ এগুলোকে আপনারা শতভাগ যদি না পারি 80% করবো। যে সকল 1 নম্বর হচ্ছে, যে সকল সদস্যদের জন্য স্থায়ী আবাসন নেই বা থাকার জায়গা নেই, তাদের জন্য সরকারের নিকট থেকে খাস জমি বরাদ্দের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যেন খুশি হবেন যে শিল্পী কল্যাণ ট্রাস্ট আমাদের আমলে সেটা সেন্সর হয়েছিল, প্রজ্ঞাপন জারি হয়েছিল। বিগত 2 বছরে তারা কোনো কিছু সেটা বরাদ্দই আনতে পারেনি, যার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট বন্ধ। আমরা ওয়াদা করতে পারি, আমি আসার পর এইখান থেকে ইনশাআল্লাহ এটাকে আবার শিল্পী কল্যাণ ট্রাস্ট শুধুমাত্র দেশের খ্যাতি নাম করা শিল্পীর দ্বিতীয় জন্য হবে না, খেটে খাওয়া শিল্পী, নাচের শিল্পী, ফাইটের শিল্পী, প্রত্যেকের জন্য সরকারকে একই টাকা দিতে হবে। 103 জন ভোটার যারা এবার এক্সিকিউটিভ কমিটি তাদেরকে ভোট দান করেছেন, তারা আজীবন শিল্পী সমিতির মেম্বার। আমরা 103 জন ভোটারের 100% নিশ্চিত দিচ্ছি যে
আমাদের তরফ থেকে কোনো রকম যাচাই বাছাই হবে না, বরং এই 103 জন ছাড়া যাদের 3-4-5 জনকে এইবার যারা নির্বাচনে দাঁড়িয়েছেন ইচ্ছাকৃতভাবে 4-5 জনকে তারা আমাদের এখানে তারা আসছিল বিধায় তারা বেতন দিয়েছে, তারা তাদের সমস্ত কর্মকাণ্ড ঠিক রেখে যে ওয়াদা করেছে, যে নর্মগুলো পূরণ করেছে, তাদেরকে কেবলমাত্র আমাদের ক্যাম্পে এসেছিল বিধায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাদেরকে তারা অ্যাপ্লাই যদি করে তাহলে কার্যকরী পরিষদ অবশ্যই তাদেরকে ফুল মেম্বার করে নেবে এবং 103 জনের বাইরে যারা এখন বাইরে আছে তাদেরকেও তার সঠিকভাবে কার্যকরী পরিষদ তাদেরকে মেম্বারে পূর্ণ বহন করবে। ল্যাবেজ, পপুলার, স্কয়ার, ইনসাফ আল বারাকা ইউনিভার্সিটি হাসপাতাল সমূহের মধ্যে যে কোনো শিল্পী সমিতির 575 জন এই সমস্ত প্রত্যেক শিল্পীকে 50% ডিসকাউন্ট করার ব্যবস্থা করবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা শিল্পী সমিতির ইতিহাসে হয়নি। এই পরিষদ করছে আমরা জয়লাভ করলে আমাদের কন্টিনিউ একটা ডাক্তার নিয়োগ দিচ্ছি। শিল্পী সেবা নিশ্চিত করার জন্য শিল্পী সমিতিতে 5 দিন ডাক্তার থাকবে এবং বছরের 6 মাস শিল্পী সমিতির টাকা থেকে বডি চেক আপ হবে। 6 মাস অন্তর অন্তর আমাদের মধ্যে অনেকেরই অর্থ থাকতে পারে, 6 মাস অন্তর অন্তর প্রত্যেকের জেলার বডি টেস্ট হবে এবং সদস্যদের, আমাদের সম্মানিত সদস্য এবং সদস্যদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি প্রদান, সহজ কথায় তাকে পড়াশোনার জন্য বিশেষ টাকা দিয়ে সাহায্য করা হবে। প্রতি বছর শুনলাম, আমরাও পিকনিক করেছি, এখানে অনেকে আছে, এবার পিকনিকে নাকি পিকনিক আছে তো পানি নেই, পিকনিকে নাকি শুনলাম ঠোঙ্গার মধ্যে শিল্পী সমিতির বাক্সর মধ্যে নাস্তা দেওয়া হয়, শিল্পী সমিতির খাবার নেই। জীবনে আমি বিদ্যুৎ সাহেব যতদিন ছিলাম কোনদিন খাবার ইনশাআল্লাহ শর্ট করিনি। আশা করি আমরা যদি আসি তাহলে নিশ্চিতভাবে পিকনিক, ইফতার এবং প্রত্যেক ফেস্টিভ্যালে বড়দিন, রোজা, ঈদ, বকরিদ পূজা প্রত্যেক সদস্যবৃন্দকে গিফট এবং ভাতা প্রদান করতে পারছি। জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত ভাই বোনরা নাচ এবং ফাইটের শিল্পীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কর্মকাণ্ড করে শুটিং করে তাদেরকে প্রডিউসার অ্যাসোসিয়েশন তাদেরকে অবশ্যই ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে এবং জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে প্রত্যেক নাচের শিল্পী এবং সাধারণ ফাইট শিল্পী এবং যারা রেগুলার কাজ করে তাদের শিল্প ডাবল করে দিতে হবে। আমাদের যারা ইন্তেকাল করেছেন আমাদের কিংবদন্তি শিল্পীদের নামে প্রত্যেক বছর টুর্নামেন্ট আয়োজন করে তাদেরকে আমরা স্মরণ করব। স্টাডি রুমে, লাইব্রেরিতে পাঠকবৃন্দের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পরিচালক সমিতির সাহায্য নিয়ে আমরা বই সমৃদ্ধ করব। সদস্যবৃন্দের প্রয়োজনীয় বিদেশ ভ্রমণের জন্য বিশেষ দূতাবাসের সাথে যোগাযোগের জন্য সহজভাবে ভিসা পাওয়ার ব্যবস্থা করব। আমি ইজি করে দেই, আমাদের অনেক বাচ্চারা ভিসা কিভাবে হয় জানে না, অনেক ফ্যামিলি জানে না, তাই যেগুলো এজেন্ট গুলো আছে তারা অন্য পথে প্রচলিত করে। এইবার আমরা শিল্পী সমিতির মাধ্যমে আমরা এবারের সাথে যোগাযোগ করবো যে শিল্পী সমিতির সন্তান তাকে আপনারা দেন দায়িত্বভার আমরা নিলাম, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, তাকে আমরা রিস্ক দিচ্ছি। শিল্পী সমিতি বলছে যে আমাদের সন্তান, অতএব তাকে পড়ার নিশ্চয়তা দিতে হবে বাইরে। মহামারী বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনীয় সদস্যবৃন্দের মাঝে দ্রুত টাকার ব্যবস্থা করব। করোনাকালীন সময় যারা এখানে আমার ভাই বোনরা আছে 15 বার আমরা গিফট পাঠিয়েছি, মন্ত্রণালয়ে পড়েছিলাম, সরকার অর্থ মন্ত্রণালয়ে টাকা এনেছি, ত্রাণ মন্ত্রণালয়ে পড়েছিলাম, ত্রাণ এনেছি, দেবজো সাহেব, আমি আর আমার ক্যাবিনেটে যারা ছিল তারা সবাই টাকা দিয়ে। আপনারা বলেন করোনা কালে আপনাকে আমাদের কাছ থেকে সেবা পাননি? বলেন সেবা পাননি? থ্যাংক ইউ ভেরি মাচ। মহামারী, ঈদ এবং আমাদের আগে বলেছি ঈদ এবং আনন্দ উৎসবে যে কোনো উৎসবে বিশেষ প্রয়োজনে আমি না বলে করলাম না, যদি কোনো প্রয়োজন পড়ে এবং সন্তানদের যদি বিবাহের জন্য যদি প্রয়োজন পড়ে শিল্পী সমিতি দানবী টাইটেল কেউ না করলেও শিল্পী সমিতি না করে দিলেও সাহেব তাকে বিয়ে সাহায্য করবে। আমরা যদি শেষ কথা বলতে চাই, আমরা জয়লাভ করি বা না করি সেটা আপনাদের ইতিহাসভুক্ত, কিন্তু এই পরিষদ
ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। এখন বিষয়টা আপনাদের, এখন আপনারা চিন্তা করবেন যে কাদেরকে জয়যুক্ত করা উচিত। আমাদের স্লোগান হচ্ছে আমরা সবাই এক, কলাকুশলী, ছোট শিল্পী, নায়ক, নায়িকা, ভিলেন, ফাইট, কমেডিয়ান, আমরা সবাই এক। জাগ্রত হোক বিবেক। আপনার বিবেককে জাগ্রত করতে হলে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার পুরো প্যানেলকে আমি আগে বলেছি ইনশাআল্লাহ মিশা দ্বিতীয় প্যানেলকে আপনারা পূর্ণভাবে সহযোগিতা করেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি আমার পরিবার ছেড়ে বাংলাদেশে থাকি। আমি শিল্পী সমিতি আর এফডিসির বাইরে কখনো ছিলাম না, আমরা কখনো ছিলাম না। আমি আমার জীবন বাজি রেখে ইনশাআল্লাহ করোনাকালীন সময়ে আমি আপনাদের সাথে ছিলাম। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই সমিতি, এই আমাদের ক্যাবিনেট আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো দুর্যোগে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যারা বসে আছেন, আমি যারা ইউটিউবার ভাইদের বলছি, যারা ইনভাইট করিনি তারা আপনারা আমাদের শুট করছে। এখন আপনি একটু বাইরে চলে যান, কেবলমাত্র আমাদের শিল্পীরা থাকবে। আজকের অনুষ্ঠান শেষ, কেউ খাবারের আয়োজন আছে, খাবার স্টার্ট হয়ে যাবে। যারা আমি অনুরোধ করবো, যাদের আমি ইনভাইটেড না, তারা মনোযোগে বিরত করছি, তারা আপনারা শুট করেছেন আমাদেরকে না জেনে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আসতে পারেন, সমস্ত শিল্পীরা থাকবে, শিল্পী গেস্টরা থাকবে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। ধন্যবাদ।